সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই সুরের বাচ্চাকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। বাবা মা টেনে তারা অপমান করছে। রাজনীতিতে রাজনীতি থাকবে, বিরোধিতা হবে, সমালোচনা হবে, কিন্তু আমাকে বলা হয়েছে শুয়োরের বাচ্চা। কে বলছেন? বলছেন সিপিএম এর এখনকার এক কেউ। তো এবার সে বয়স আমার থেকে অনেক ছোট। তো এখন এটা হচ্ছে সিপিএম এর সংস্কৃতি। আমায় বলছে শুয়োরের বাচ্চা। আরে আমার বাবা মা দুজনেই আরজি করে স্টুডেন্ট। আমার বাবা ডক্টর কল্যাণ ঘোষ পিজি হাসপাতালের বায়োকেমিস্ট্রির হেড ছিলেন, এবং বাবার পেশেন্টের তালিকায় অন্যান্য সব দল ইত্যাদির সঙ্গে প্রয়াত অনিল বিশ্বাস বা এখন আছেন ডক্টর অসীম দাশগুপ্ত। তো যিনি বলেছেন তাহার বাপ ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছে, রইল বাকি সারদা। কোথাও 1 ইঞ্চি প্রমাণিত হয়নি কুণাল ঘোষ কোনো জায়গায় কোনো দুর্নীতি করেছে। বিতর্ক আছে, চক্রান্ত আছে, কোথাও প্রমাণিত হয়নি। আর সিপিএম এর গণশক্তি এই সারদা সহ সবকটা চিটফান্ড থেকে ক কোটি টাকা বিজ্ঞাপন নিয়েছে সেটা একটু গণশক্তিকে প্রকাশ করে দিতে বলুন না, যে ক কোটি টাকা কোন চিটফান্ড থেকে নিয়েছে। রোজ ভ্যালির এজেন্ট মিটিংয়ে শ্যামল চক্রবর্তীরা বক্তৃতা দিতেন কেন, কোন দাবিতে, কাদের সুরক্ষার দাবিতে? সে ছবিগুলো দেখেছেন? ফলে দেখুন, আমি রাজনীতিতে আক্রমণ করি। সিপিএম যখন রাজনীতির উত্তর দিতে পারছে না, সিপিএম জমানার গণহত্যা, গণধর্ষণ, নারী নির্যাতন এগুলো মনে করিয়ে দিলে ওরা আমাকে সহ্য করতে পারছে না। সেই বলতে 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 শুয়োরের বাচ্চা পর্যন্ত বলে দিয়েছে।